বাচ্চাদের দাড়িচা খেলা? হ্যাঁ, এটা তো সত্যি ছোটবেলার এক দারুণ স্মৃতি। যখন বাচ্চাদের খেলতে দেখি, বিশেষ করে এমন কোনো ঐতিহ্যবাহী খেলা, তখন নিজেদের ছোটবেলার দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। দাড়িচা খেলাটা আসলে একটা মজার ছলে দৌড়ানোর খেলা, যেখানে একজন দাড়িচা হয় আর বাকিরা তাকে ধরার চেষ্টা করে, আর যে ধরা পড়ে সে হয় নতুন দাড়িচা। এই খেলার মধ্যে থাকে এক সরল আনন্দ, নির্দোষ দুষ্টুমি আর অপুরন্ত শক্তি। ছোটবেলায় এই খেলাটা খেলতে গিয়ে কতবার পড়ে গেছি, হাত পা ছড়ে গেছে, তবুও খেলার আনন্দ কমেনি। সূর্যের নিচে খোলা মাঠে বন্ধুদের সাথে যখন ছুটতাম, তখন মনে হতে যেন পৃথিবীর সব আনন্দ আমাদের হাতের মুঠোয়। কে কতটা দ্রুত ছুটতে পারে, কে কতটা বুদ্ধি করে দাড়িচাকে এড়িয়ে দিতে পারে, এই ছিল আমাদের সব ভাবনা। খেলার শেষে ক্লান্ত হয়ে ধুলোমাটি মেখে বাড়ি ফেরা, কিন্তু মনে এক অন্যরকম ফুর্তি নিয়ে। আজকের দিনে যখন বাচ্চাদের স্মার্টফোন বা ট্যাব নিয়ে ব্যস্ত থাকতে দেখি, তখন দাড়িচা খেলার মতো এমন শারীরিক কার্যকলাপ ভিত্তিক খেলাগুলোর প্রয়োজনীয়তা আরও বেশি করে উপলব্ধি করা যায়। এই খেলাগুলো শুধু শরীরচর্চাই করায় না, সামাজিক দক্ষতা বাড়ায়, অন্যদের সাথে মিশতে শেখায়, হার জিত মেনে নিতে শেখায়। বাচ্চাদের দাড়িচা খেলা? হ্যাঁ, এটা তো সত্যি ছোটবেলার এক দারুণ স্মৃতি। যখন বাচ্চাদের খেলতে দেখি, বিশেষ করে এমন কোনো ঐতিহ্যবাহী খেলা, তখন নিজেদের ছোটবেলার দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। দাড়িচা খেলাটা আসলে একটা মজার ছলে দৌড়ানোর খেলা, যেখানে একজন দাড়িচা হয় আর বাকিরা তাকে ধরার চেষ্টা করে, আর যে ধরা পড়ে সে হয় নতুন দাড়িচা। এই খেলার মধ্যে থাকে এক সরল আনন্দ, নির্দোষ দুষ্টুমি আর অপুরন্ত শক্তি। ছোটবেলায় এই খেলাটা খেলতে গিয়ে কতবার পড়ে গেছি, হাত পা ছড়ে গেছে, তবুও খেলার আনন্দ কমেনি। সূর্যের নিচে খোলা মাঠে বন্ধুদের সাথে যখন ছুটতাম, তখন মনে হতে যেন পৃথিবীর সব আনন্দ আমাদের হাতের মুঠোয়। কে কতটা দ্রুত ছুটতে পারে, কে কতটা বুদ্ধি করে দাড়িচাকে এড়িয়ে দিতে পারে, এই ছিল আমাদের সব ভাবনা। খেলার শেষে ক্লান্ত হয়ে ধুলোমাটি মেখে বাড়ি ফেরা, কিন্তু মনে এক অন্যরকম ফুর্তি নিয়ে। আজকের দিনে যখন বাচ্চাদের স্মার্টফোন বা ট্যাব নিয়ে ব্যস্ত থাকতে দেখি, তখন দাড়িচা খেলার মতো এমন শারীরিক কার্যকলাপ ভিত্তিক খেলাগুলোর প্রয়োজনীয়তা আরও বেশি করে উপলব্ধি করা যায়। এই খেলাগুলো শুধু শরীরচর্চাই করায় না, সামাজিক দক্ষতা বাড়ায়, অন্যদের সাথে মিশতে শেখায়, হার জিত মেনে নিতে শেখায়।